গতকাল রাতে একটি ভিডিও করেছিলাম, সেটা হচ্ছে মোদির দালাল মিডিয়া, আপ তেরা ক্যা হোগা কালিয়ে। তো সেখানে আমরা শফিকুল থেকে শুরু করে অনেকের নাম, প্রায় 6 জন, তার মধ্যে 3 জন মহিলা 3 জন পুরুষ। জানি না তারা কতটা কাপুরুষ, কারণ মেরুদণ্ডহীন গোমূত্র গোবরখোর এরা বাঙালি হয়ে বাংলার বিরোধিতা করে, বাংলার বিরুদ্ধে বিজেপি ষড়যন্ত্রকে জাস্টিফাই করার চেষ্টা করে, মানুষকে মানুষের বিরুদ্ধে লেলিয়ে দেয়। যাই হোক, সে সমস্ত তো পরে, কিন্তু সেরকম নানান রকম বিষয় নিয়ে তাদের কে যথেষ্ট পরিমাণে ধুয়ে দেওয়া হয়েছে। ভিডিওটা দেখে নেবেন। এই ভিডিও করার পরে লক্ষ্য করলাম যে কুণাল ঘোষ তিনিও কিন্তু এক হাত নিতে ছাড়েননি। সন্ময় বন্দ্যোপাধ্যায় বিজেপির ইউটিউবার কাম নেতা, উল্টো দিকে শফিকুল ইসলাম তাকেও হাত নিয়েছেন, আরো অন্যান্যদের। তো কালকে আমার ভিডিও শুনেছেন, এবার কুণাল ঘোষের ভিডিওটি দেখুন, মজা লাগবে এবং ব্যাপক শেয়ার করুন। আর আমার চ্যানেল বং নিউজ লাইভ ধারাবাহিক আপনাদেরকে রাজনীতি নিয়ে, সমাজ নিয়ে, অধিকার নিয়ে, নানান বিষয় সম্পর্কে নিয়ে সচেতন করে। প্রত্যেকে অনুরোধ করবো চ্যানেলটিকে বাঁচিয়ে রাখার জন্য আপনারা সাধ্যমতো ডোনেশন করবেন, আমার মোবাইল নাম্বার। আর দ্বিতীয়ত হচ্ছে যে প্রত্যেকে অনুরোধ করছি, আমাদের তো আইটি সেল নেই, বিজেপি যেমন আইটি সেল আছে, এই সমস্ত শফিকুল মার্কার যত চ্যানেল আছে, হারাম টিভি থেকে শুরু করে বঙ্গ টিভি, এরকম অনেক আছে, এই সমস্ত চ্যানেলে আইটি সেল এদের ভিডিওগুলো শেয়ার করে, ফলে প্রচুর ভিউজ হয়। সেই তুলনায় আমাদের চ্যানেলে ভিউজ অনেক কম হয়, কারণ আমাদের চ্যানেলে যারা ভিডিও দেখেন তারা খুব শান্ত শিষ্ট এবং বোঝার চেষ্টা করেন, তারা উগ্রতা প্রচার করেন না। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারাই হচ্ছেন অ্যাকচুয়ালি প্রথমত আমি এই চ্যানেলটা শুরুই করেছিলাম বিভিন্ন গণ আন্দোলন, মানবাধিকার আন্দোলন, সামাজিক আন্দোলনের একটা মুখপত্র হিসাবে তাদের বক্তব্যটা তুলে ধরার জন্য। আজকে সেখানে পশ্চিমবাংলার রাজনীতিতে এই চ্যানেলটির অবদান আপনারাও স্বীকার করেন। আগামী দিনে যাতে এই চ্যানেলটি আপনার প্রতিবাদের মূল মুখপত্র হয়ে উঠতে পারে, আপনার সমস্যা সরাসরি এখানে বলতে পারেন, সেদিকে আমরা এগোচ্ছি। ফলে ডোনেশন নিয়মিত প্রয়োজন, কারণ সেইভাবে সেট আপ তৈরি করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে, এবারে নির্বাচনে মানুষের টেনশন দূর করা, তাদেরকে আত্মবিশ্বাস জাগানো, এবং তার ফলাফল আপনারা দেখেছেন। যাই হোক, দেখুন কুণাল ঘোষ কি বলছেন এই শফিকুল হারাম টিভির আর এদিকে সন্ময় বন্দ্যোপাধ্যায় সম্পর্কে, এবং ব্যাপক শেয়ার করুন। আর আমার চ্যানেল বং নিউজ লাইভ যারা দেখছেন, অনেক নতুন নতুন বন্ধুদেরকে দিয়ে সাবস্ক্রাইব করান, নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছে দেওয়ার জন্য বেশি বেশি করে শেয়ার করুন। একটা বিশেষ ভিডিও করতে এলাম, হয়তো না করাও যেত, তবু মনে হলো করি। আমি লক্ষ্য করেছি এই গোটা ভোটের আগের পর্বে কিছু পোর্টাল, কিছু ইউটিউব কি ধরনের ব্যক্তিগত আক্রমণের ভূমিকা পালন করেছেন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে আক্রমণ, মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ, এবং আমাকেও আক্রমণ। যা পেরেছে বলেছে, যা নয় তাই বলেছে। এবং আমি মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার প্রতি পূর্ণ আস্থা জানিয়েও বলছি, এই কয়েকজন ইউটিউবার বা এই কয়েকটি পোর্টালের জন্য সোশ্যাল মিডিয়ায় যারা পারফর্ম করেন, একটা বিকল্প স্রোত হিসেবে আসছে, তাদের ক্রেডিবিলিটি কোয়েশ্চেনেবল হয়ে যাচ্ছে। দেখুন, এই ভোটের প্রথম থেকে বলে এসেছি যে বিজেপি একটা ধাক্কা আসছে তার কেন্দ্রে। পাশাপাশি আমরা কি বলেছি, বাংলায় বিপুল জয় হবে তৃণমূল কংগ্রেসের। এবং আমি কুণাল ঘোষ ব্যক্তিগতভাবে, সাংবাদিক হিসেবে বলুন বা তৃণমূল কংগ্রেসের একজন কর্মী সমর্থক হিসেবে বলুন, মানুষকে যা স্টাডি করেছি, আমি পরিষ্কার বলেছি 30 থেকে 35। কি ধরনের সব ভাষা, আমি তাদের কি নাম নেব বলুন? হয়তো বয়সে তার মধ্যে দু একজন আমার থেকে বড়। একজন একের পর এক যে ভিডিও, একের পর এক যে প্যাকেজ তারা করেন, কি কি ভাষা। তারা একজন বলতে আরম্ভ করলেন, টিএমসি হায় হায়, টিএমসি হায় হায়, দেখুন এক রিপোর্টে। এটা নাকি সাংবাদিকতা। টোপাকুল বলছিল যে টিএমসি হায় হায়।
এক্সিট পোল বেরোতেই শুনশান টিএমসি, এক্সিট পোল বেরোতেই শুনশান টিএমসি। ভাবুন, আমি বলেছিলাম মোদি ধাক্কা খাবেন, তার উত্তর এলো কুণাল চাষার কত আশা, কুণাল চাষার কত আশা, বলছে টোপাকুল। পিসি ভাইপোর ঘুম হারাম, কে বলছে? টোপাকুল। এরা কি ভাবে যে এদের এই জোকারি দেখে কিছু লাইক হয় বলে মানুষকে এরা প্রভাবিত করছে, নাকি মানুষের মনের কথা বলতে পারছে? সন্ময় বাবু সারা জীবন আনন্দবাজারে কাজ করেছেন, কিন্তু আনন্দবাজার কর্তৃপক্ষ তাকে সাংবাদিকতা করতে দেননি, কারণ তিনি সাংবাদিকতার অনুপযুক্ত বলে দেননি। নইলে কাউকে মিডিয়া হাউসে কাজ করে সাংবাদিকতার কাজ করতে দেওয়া হয়নি। হাতে খেলনা পেয়ে গেছেন, ফোন পেয়ে গেছেন। হারার আগেই ভাইপোর কান্না, হারার আগেই ভাইপোর কান্না। রাত জাগা প্র্যাকটিস করুন মমতা। বাংলায় বিজেপি 25 থেকে 26, 23-এর পথে বিজেপি বাংলায়। কে বলছেন? সন্ময়দা, বয়সে সিনিয়র, অসভ্যের মতো তো কোনো কমেন্ট করতে পারি না, উনি যাই বলুন। এরকম একের পর এক আমাদের সিনিয়র সাংবাদিক সুমন চট্টোপাধ্যায় এখন এটা করছেন বাংলা স্পিয়ার, যা পারেন বলে গেলেন। সুমন দা, এই বয়সে কোথাও তো একটা থামতে হয়, একটা রিজনেবল হতে হয়। অর্কপ্রভ সরকার দীর্ঘদিন করেছে সাংবাদিকতা, পাগলামি করলো, মানে একেবারে নিজেদের ক্রেডিবিলিটি সর্বনাশ করার সমস্ত রকম আয়োজন। নইলে কেউ এই জিনিসগুলো ভোটের মুখে, এ তো কয়েকদিনের মধ্যে কৈফিয়ত দিতে হবে মানুষকে। বাংলা এবার বিজেপি ক্লিন সুইপ করবে, ক্লিন সুইপ। ভাগ তৃণমূল ভাগ, খাদের কিনারায় দাঁড়িয়ে আছে তৃণমূল। ভাবতে পারেন এরা কি করবে? আরো আছে কে দানব, কে কঙ্গো টিভি, এরকম সব নানা রকম নাম। দেখুন, সোশ্যাল মিডিয়া আইটির যুগে বাড়া ভালো, ইউটিউব ভালো, পোর্টাল ভালো, কিন্তু তার যদি এইভাবে অপব্যবহার হতে থাকে, যারা মানুষের মন বুঝতে পারেন না, যারা খবরের অ্যাঙ্গেল ধরতে পারেন না, এটা কি হচ্ছে? এর মধ্যে আমি নিশ্চয়ই কাউকে উত্তর দিতে পারতাম। শফিকুল মাঝে একটু আমি রসিকতা করার নামটা নিয়ে ইয়ে করলাম, ও আমাকে চাষা টাসা বলেছে। আমি কি বলি? আমি বলেছি দিল্লিতে বিজেপির ধাক্কা হতে পারে আর এই রাজ্যে তৃণমূল প্রচুর 30+ সিট পাবে। আমাকে বলে দিল কুণাল চাষা। কি বলবো? তাও আমি বলি ও একটা চেষ্টা চরিত্র করছে, একটা সবকিছুর একটা ভারসাম্য থাকবে তো। 2011 সালের পরিবর্তনের নির্বাচন, তার আগের এই সংবাদ প্রতিদিনে বলুন বা অন্য একটি চ্যানেল, কাগজ ইত্যাদি, আমি বা আমার সহকর্মীরা আমরাও তো বামফ্রন্ট সরকারের তীব্র বিরোধিতা করেছি। আরে তার মধ্যে যুক্তি থাকবে, তার মধ্যে ভাষা থাকবে। আমরা এমন যেটা বলবো, আমাদের বিশ্লেষণটা যেন মানুষের ভোটের সঙ্গে প্রতিফলিত হয়, সেটা তো হবে। নইলে আমি কি সাংবাদিকতা করছি, নইলে আমি কি সমীক্ষা করছি? আমি আমার উইশ লিস্ট মানুষের উপর চাপিয়ে দিচ্ছি, আমি এত বড় পণ্ডিত? সেদিন 11 সালে আমরা যেটা বলেছিলাম হুবহু সেটাই হয়েছিল। এই কাজ করার অভিজ্ঞতা আমার অনেক দিনের। জানেন, এই প্রতিদিন কাগজের প্রথম যে সংখ্যা বেরিয়েছিল 1992 সালের 9 আগস্ট, তাতে প্রথম বাংলা কোনো কাগজে লিখেছিলেন প্রভাত প্রতিম সাংবাদিক প্রণয় রায়, পেজ ওয়ানে অ্যাঙ্কার বেরিয়েছিল। সে লেখাটার অনুবাদও ছিল, মানে অনুবাদের দায়িত্বও ছিল আমার। আমার মনে আছে 2001 সালে, তখন আমি আজকাল পত্রিকায়, যখন তার আগে ভোট করার অভিজ্ঞতা হয়েছে, মানে পুরো দস্তুর ভোট সাংবাদিকতায় আসার পরেই করার অভিজ্ঞতা হয়েছে, তখন অনেক জুনিয়র, আরেকটু সচেতন হওয়ার পর 96 সালের ভোট খুব ভালোভাবে করেছি। 97, 98 তো বলে বলে মিলিয়ে দিয়েছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস জন্ম নিলে ভোট পার্সেন্টেজে সফল হবে, তথ্য পরিসংখ্যান বলছে, সব মিলিয়ে দিয়েছিলাম। মমতাদি তারপর একটা সুন্দর লিখে দিয়েছিলেন, থ্যাংক ইউ কুণাল। রেজাল্ট বেরোনোর পর দেখা গেছিল আমি যা হিসাব ছেপেছিলাম
সেটা পুরো মিলে গেছিল। যাই হোক, 2001 সাল, তখন আমি আজকালে, তখন সব কাগজ বলছে, সব বলছে বামফ্রন্ট সরকার পড়ে যাচ্ছে এবং তৃণমূল কংগ্রেস জোট ক্ষমতায় আসছে। সান্ধ্য আজকালের দায়িত্বে ছিলাম, সান্ধ্য আজকালে লিড করেছিলাম, বামফ্রন্ট অন্তত 188 মানুষের সঙ্গে মিশে, এবং সেটা মিলেছিল। পরবর্তীকালে কাছ থেকে দেখার সুযোগ হয়েছে, করতে করতে এলো পরিবর্তনের ওয়েব, মানুষকে বোঝার চেষ্টা করেছি। 2011 মিলল, 2016 আবার একটা রব উঠলো, জোট ক্ষমতায় আসছে, তৃণমূল হেরে যাচ্ছে। তার আগে নারদা সব হয়ে গিয়েছে, ঠিক ভোটের মুখে স্টিং অপারেশন। আমি তখন কাস্টাডিতে, জেলে, কোর্ট থেকে আমায় বের করা হচ্ছিল। সাংবাদিক বন্ধুরা জানতে চাইলেন কি কমেন্ট, কি হবে, সরকার তো উল্টাচ্ছে। আমি বলছিলাম সরকার উল্টাচ্ছে না, আমি যদি বাংলাকে এতটুকু বুঝে থাকি তখন তো আমি পুরো ঘুরতে পারছি না, আমি বন্দি। তার সেই জগতের সকলের সঙ্গে কথা বলছি, কাগজ পড়ছি, টিভি দেখছি, নিজের মতো করে সিট ওয়াইজ অ্যানালিসিস করছি। আমি ওই বিচার ভবনের সামনে দাঁড়িয়ে সাংবাদিকদের বলেছিলাম তৃণমূল বিপুলভাবে ক্ষমতায় ফিরবে এবং 200-র বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরবে। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরেছিল। 21 সালে যখন গেল রব, তখনও বলে বলে মিলিয়েছি। তার মানে এই নয় যে কোনোদিন আবার ভুল হবে না, কিন্তু চেষ্টা করি আগে নিজে সিদ্ধান্ত নিয়ে সেটা দর্শক বা পাঠকের উপর চাপিয়ে না দিতে। আমি কি চাইছি বড় কথা নয়, মানুষ কি চাইছেন সেটা বুঝে আমি যদি অ্যানালিসিসটা দিই তাহলে রায়ের সঙ্গে মিলবে, তাহলে আমি অন্তত মুখ দেখাতে পারবো। এই যে সন্ময় বন্দ্যোপাধ্যায়, শফিকুল ইসলাম, সুমন চট্টোপাধ্যায়, মানব বা যারা এসব করেন ভালো কাজ করেন, কি আছে, সবাই করবেন, সবার সঙ্গে সবাই একমত হবে, বিরোধী কণ্ঠ থাকবে, কিন্তু বিরোধীর মধ্যে তো যুক্তি থাকবে। সাংবাদিক বা ইউটিউবার হিসেবে ব্যর্থ হয়ে লাভ কি? আমি যেটা বলছি সেটা মিলছে না, বোঝার কোথাও একটা ভুল হচ্ছে। কোনো একটা অন্যায় ঘটনা ঘটলো, সেটা নিয়ে তুলকালাম করতে করতে সরকার কেন থাকবে, ভুল। সেই ইস্যুতে যদি এত % মানুষ বিরুদ্ধেও হয়, সামগ্রিকতায় সেই ইস্যুর কতটা প্রভাব পড়ছে, আর যে মানুষ সেই জিনিসটাকে খারাপ বলছেন সেই মানুষ আর কি কে ভালো বলছেন, এইটা যতক্ষণ না আমরা সামগ্রিকতার অনুপাতে বিচার করতে পারবো ততক্ষণ মিলবে না, এই সস্তা জিনিস হয়ে যাবে। আমি ইউটিউবার বা পোর্টালদের সমর্থক, বিশ্ব বাংলা সংবাদও খুব ভালো কাজ করে চলেছে, সংবাদ প্রতিদিন ডিজিটাল ভালো কাজ করছে, সব কাগজেরই এখন আছে, আনন্দবাজার, অনলাইন, আজকাল, বর্তমান, সবাই করে ফেলেছে এই সময়। আজকের কাগজে প্রতিদিন আমি খুব গুছিয়ে লিখেছি 29-এর রহস্য। কেন 29, কোন কোন ফ্যাক্টরে 29, এইটা যদি কেউ আগে থেকে স্টাডি করতেন তাহলে ভোটের আগে কেউ তৃণমূল ভাগ বলে না। এটা কোন বিশেষজ্ঞ, এরা কারা বিশেষজ্ঞ যে টিভিতে এক্সিট পোল দেখাচ্ছে সেটা দেখে শফিকুল বলে দিল ওটা দেখেই এক্সিট পোল দেখে তৃণমূল ফাঁকা হয়ে গেল, আর এক্সিট পোল দেখার পর বাঘের বাচ্চার মতো দাঁড়িয়ে বলেছি ওটা ভুল, 30+ হতে চলেছে। এইটা তো হবে সাংবাদিকতা, এইটা তো হবে সমীক্ষা, এইটা হবে মানুষের সঙ্গে মেশা। মানুষের যে রায়টা আসতে চলেছে, কোন কোন ফ্যাক্টরে রায়টা আসতে চলেছে, এটা যদি আমি শিক্ষানবিশ সাংবাদিকের মতো বা সমীক্ষকের মতো না বুঝি, আমার ইচ্ছা অমুক জিতুক অমুক হারুক, আমি যদি সেটা আপনার উপর চাপিয়ে দিতে চাই তাহলে আমি মূর্খ, আমি ছাগল। আর এরা সেটা করতে গিয়ে যখন আমি বা আমার মতো আমার দলের কেউ তাদের পছন্দের উল্টো কথা বলছেন, তাদের ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে। না হলে আপনি বলুন আজকে আবকি বার 400 পার, এনডিএটাও 300 বেরোচ্ছে না, বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না, বাংলায় বিজেপি নেমে গেল, আর এরা করতে করতে একদম লিখে বসলো। যখন আমি আপত্তি করলাম কুণাল চাষার কত আশা,
আমার হাসি পাচ্ছে দেখে। এত বড় জোকার বাংলায় আর দ্বিতীয় আছে? এগুলোকে তো জাস্টিফাই করতে হবে, এদের তো সেই বালাই নেই। আপনি যদি প্রতিদিন কাগজে, আমি যে ঘরে বসে কথা বলছি কনসাল্টিং এডিটর হিসাবে, যদি বাইরে যান, বাইরেটায় একদিকে রিপোর্টিং, একদিকে ডেস্ক, একদিকে সব কাগজেরই তাই, সব ডিজিটালেরও তাই, ওপাশের দিকটা সব ডিজিটালের ঘর ইত্যাদি। এখানে একটা অভ্যন্তরীণ কম্পিটিশন আছে রিপোর্টারদের মধ্যে। প্রত্যেকের থেকে প্রত্যেককে ভালো খবর করতে হবে, মেলাতে হবে, ভালো বাংলা লিখতে হবে। কিন্তু আমি যদি শুধু শুধু পণ্ডিত ভেবে একটা ইউটিউব নিয়ে নিজে রোজ জ্ঞান দিয়ে যাই, আমার তো এই কম্পিটিশন বা এই প্রশিক্ষণটার মধ্যে দিয়ে আসার যে সাধনা, আপনি বিশ্ব বাংলা সংবাদে যান, একটা পুরোদস্তুর টিম কাজ করছে। আপনি ইয়েতে যান, অন্যান্য ডিজিটাল গুলো, আর ইউটিউবার, একক ইউটিউবার হিট হতে পারে ধ্রুব রাঠি, ফাটাফাটি, আরো অনেকে আছে। কিন্তু এই যে যারা নাবাচ্ছে জিনিসটাকে, ভাই তোমরা রোজ আমায় গালাগাল দাও, তাতে আমার কিচ্ছু এসে যায় না। তোমরা সারা তৃণমূল, মমতাদি, অভিষেক, আমাদের সকলকে গালাগাল দেওয়ার পর বাংলার রেজাল্টটা বুঝতে পেরেছো কোথায়? মিঠুন চক্রবর্তী কোথায়? রুদ্রনীল ঘোষ অত অঙ্গভঙ্গি করে কবিতা কই? সে কবিতা সব কোথায় গেল? কবিতা গেছে? আবার প্রলয়তে পার্থভৌমিকের ডায়লগটা মনে আছে? কবিতা পার্থভৌমিকে সেই ডায়লগে গেছে রুদ্রনীলের। পার্থভৌমিক যে ডায়লগটা দিয়েছিল প্রথম শাশ্বত এসে বসার পর, তো সেইটা হয়েছে রুদ্রনীলের কবিতার। এখন আমি শুধু অনুরোধ করব যে দেখুন, কোন দলের সাফল্য হবে, কোন দলের অতটা সাফল্য হবে না, কোন দলের ব্যর্থতা হবে, যেমন সিপিএম ব্যর্থ, বিজেপি ধাক্কা খেয়ে গেছে, বাংলায় কমে গেছে। কিন্তু এই সংবাদ মাধ্যমটা সবাই সবার লাইনে চলুন, তাতেও কোনো আপত্তি নেই। সকলকে এক কথা বলতে হবে, হবে না। কিন্তু সেটা করতে গিয়ে বাস্তব থেকে সরে এই সংবাদ মাধ্যমের ব্যবস্থাটাকে একটা হাস্যকর পর্যায়ে নিয়ে চলে যাওয়া, সেটা করবেন না। আমি সাংবাদিকতা থেকে রাজনীতিতে চলে এসেছি, হয়তো আবার পুরোদস্তুর সাংবাদিকতা করার একটা পরিকল্পনাও আছে। কিন্তু তাতেও যদি আমি মানুষকে স্টাডি করার ক্ষমতা থেকে সরে গিয়ে কিছু করতে যাই, তাহলে তো আমার সাংবাদিক সত্তা বা রাজনৈতিক সত্তা দুটোরই কোনো মূল্য নেই। বরং আমার রাজনৈতিক সত্তায় আমি ঘুরে ঘুরে যখন বক্তৃতা করি, আমি যখন মানুষের সাড়া দেখি, মানুষের চোখে চোখ রেখি, মানুষের আগ্রহ দেখি, দূরের বারান্দা দেখি, ওপাশের জানলা দেখি, তাতে আমার সাংবাদিক সত্তা সমৃদ্ধ হয় যে অ্যাকচুয়ালি মানুষের প্রতিক্রিয়াটা কোন ইস্যুতে কি ঘটছে। তা না করতে গিয়ে এরা সব একটা কঙ্গো টিভি, আরে বাংলা বলতে পারে না এখনো ভালো করে। এত 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 সস্তা, এত সহজ সাংবাদিকতাটা। শুধু চারটে তৃণমূল বিরোধী লোককে, দু একজন নাম করা, দু চারটে চারানার নকুল দানা, সেগুলোকে বসিয়ে তৃণমূল, মমতাদি, অভিষেক, আমি বা আমার মতো কোনো কাউ সহকর্মী, তাদের বাপ্পান্ত করা ছাড়া এদের কোনো কাজ নেই। বাংলাটা উচ্চারণ করতে পারে না এখন। ক্যামেরা, এই যে আমি আপনার সঙ্গে কথা বলছি ক্যামেরায় লুক দিয়ে, আপনি আমার আইবলটা দেখছেন চোখ দিয়ে, আপনি এদের অনেকের দেখবেন এখনো আইবলটা ক্যামেরায় আইবল রাখার খেলা শেখেনি। হাত কোথায় রাখবে ভেবে পায় না, জিভ দাঁতে লেগে হোঁচট খেয়ে যায়। কোথার থেকে পৃষ্ঠপোষকতা পায়, একটা লাইন নিয়ে গালাগাল দিতে নেমে পড়ে। এক্সিট পোল, আজ তো কথা উঠবেই। এই যে তদন্তের দাবি, এক্সিট পোলের শেয়ার বাজারটাকে চাঙ্গা করে দেওয়া হলো, তারপর পড়লো হাজার হাজার কোটি টাকার খেলা হয়ে বেরিয়ে গেল। তাহলে কি পেছনে কোনো পরিকল্পনা ছিল? এই প্রশ্ন তো উঠবেই, এই তদন্তের দাবি তো উঠবেই। যদি কেউ তদন্তের দাবি তোলেন, কি ভুল করেছেন?
কিসের বেসিসে এক্সিট পোল হলো? আর এই এক্সিট পোলের পর এক্সিট পোল ব্যাপারটা পুরো নিষিদ্ধ হয়ে যাবে না কেন? কেন হবে না? এক্সিট পোল ইয়ার কি হচ্ছে? মানুষ এক কথা বলছেন আর এরা জ্ঞান দেবে অন্য, তার উপর দাঁড়িয়ে বিশেষজ্ঞদের। দু একজন বিশ্লেষক এই টিভিতে বসেন, দেখলে আমার করুণা হয়। ভোট পর্যন্ত নিরপেক্ষ বিশ্লেষকের নামে পুরো দস্তুর অ্যান্টি তৃণমূল চিৎকার করে গেলেন। এরা সেফোলজিস্ট। একটা আগে বলার ক্ষমতা নেই, যখন রেজাল্ট উল্টোচ্ছে তখন বলছে এই কারণে উল্টেছে, এই কারণে উল্টেছে। আরে ভাই, এই কারণগুলো যদি আগেই না বুঝতে পারো, তুমি কিসের বিশ্লেষক? রেজাল্টটা বেরোনোর পর আমার মনে হয় এই কারণে। আরে ভাই, যেগুলো তো আমরা বলছি, আগে থেকে বলছি, তখন তো তুমি আমার বিরোধিতা করছো। অথচ মানুষের রায়ের সঙ্গে আমরা আমাদের পূর্বাভাস মেলাতে পারছি। পূর্বাভাস মেলানোটাও একটা আর্ট। আত্মবিশ্বাসের সঙ্গে পূর্বাভাস মেলানোটা একটা আর্ট। বাঁদরের হাতে তরবারি পড়ে গেলে খুব মুশকিল। হতে পারে যারা এক্সিট পোল করছে অনেক অনেক যোগ্য, শিক্ষিত, উচ্চ শিক্ষিত, আরো উচ্চ শিক্ষিত বিরাট লোকেরা করছে, কিন্তু যে সাংবাদিকরা মাঠে ঘাটে ঘুরে হাওয়াটা বুঝতে পারছেন, মানুষের সঙ্গে করছেন, কথা বলছেন, আমাদের সংবাদ প্রতিদিনের টিম, বিশ্ব বাংলা সংবাদের টিম, তো এবারও তো সঠিক প্রেডিকশন করে বেরিয়ে গেল। 11 সালে মনে আছে, আমরা একটা ভোটের আগে সব যখন আমরা নিশ্চিত, আমরা একটা বিজ্ঞাপন করেছিলাম, ট্রাফিক সিগন্যালের ছবি দিয়ে, সবুজ আলোটা জ্বলছে, লেখা ছিল বাংলায় সিগন্যাল গ্রিন, অর্থাৎ লাল যাচ্ছে, সবুজ আসছে। এখনো পর্যন্ত বাংলায় সিগন্যাল গ্রিন। আর বাংলার কোন ট্রাফিক সিগন্যালে এই মুহূর্তে গ্রিন ছাড়া অন্য কিছু দেখা যাচ্ছে না। আমি অনুরোধ করব, যারা বিরোধিতাও করেন, ইস্যু ভিত্তিক বিরোধিতা করেন, গণতান্ত্রিক রাজ্য 100 বার করবেন, কিন্তু এই সস্তা কাঁচা কাজগুলো এমন ভাবে করবেন না যাতে এই গোটা সিস্টেমটার মানটা নেমে যায়। যুক্তিতে করুন, সঠিক ভাষায় করুন, এমন ভাবে করুন যাতে অন্তত মানুষের রায়ের কাছাকাছি থাকা যায়। কুণাল চাষা জ্ঞান দিল, শফিকুল ভালো লেগেছে? ভালো থাকবে।